নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছে। তো আজকে আমি একটা ডিমের রেসিপি করব। তো এর জন্য এখানে ডিম নিয়েছি, নারকেলের দুধ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও লাগবে, আর গোটা গরম মশলা। তো এখানে আমি ডিমগুলোকে চাকু দিয়ে হালকা করে চিড়ে নিচ্ছি। যেহেতু ডিমের কোরমা করব, একটু চিড়ে চিড়ে নিলে দেখতেও ভালো লাগবে, আর তেলে দিলে যাতে ফাটে না, ওর জন্য চিড়ে নিচ্ছি আমি। এইভাবে প্রত্যেক সব ডিম এইভাবে চিড়ে নেবে। তো তারপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সাদা তেল দিয়েছি। যেহেতু ডিমের কোরমা হবে, ওর জন্য সাদা তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তা লাগবে। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে এবার লাল লাল করে ভাজতে হবে। তো এই যে পেঁয়াজ বেরেস্তা যেহেতু লাগবে, ওর জন্য লাল লাল করে ভেজে আমি এখন সব তুলে নেব। এরপরে এই তেলেই আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তো ডিমগুলো বেশি করে ভাজবো না, কড়া করে ভাজবো না, হালকা ভেজেই তুলে নেব। বেশি কড়া করে ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে, তো এর জন্য হালকা করে ভেজে তুলে নিলাম। তো আমি এই তেলেই আবার ফোড়ন দিয়ে দেবো। এখানে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো তো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা জিনিস ভুল করেছি, এখানে কাঁচা লঙ্কা বাটা লাগতো, আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো তোমরা যখন করবে তো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েই করবে, যেহেতু এটাই কালার আসবে না, এটাই কালার হয়ে গেছিলো। তো তারপরে হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো এই যে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষবে খেতেও তত টেস্ট হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি এই মশলার মধ্যেই ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ডিম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ডিম দিয়ে এভাবে কষিয়ে নিলে মশলাটা ডিমে ভেতরে ঢোকে, ওর জন্য দিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। তো এর জন্য একটু ঢেকে দেব। তো এই যে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে এই যে আমার ডিমের কোরমাটা প্রায় হয়ে এসছে, ভালো করে ফুটে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তো এই যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিতেই হবে, যেহেতু ডিমের কোরমা হচ্ছে, এর জন্য পেঁয়াজ বেরেস্তাটা লাগবে। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপরে তোমরা যারা যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তো একটু চিনি দিয়ে দেবে, তাহলেও টেস্ট লাগবে। তো এখানে আমার ডিমের কোরমাটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তোমরা বাড়িতে একবার একটু ট্রাই করে খেয়ে দেখতে পারো কীরকম হয়েছে। আমাদের কাছে ভালোই লাগে, এর জন্য আমি এই ডিমের কোরমাটা প্রায়ই করি। আমার ছেলে খুব ভালোবাসে, বাচ্চারা খেতে ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে বন্ধুরা। টাটা, বাই বাই।